কোরিয়ান স্কুলগুলোতে দুপুরে খেতে দেয়, ভাত দেয়, তরকারি মানে একটা স্যুপ, নানান ধরনের সাইড ডিশ, এগুলো সব কিছুই দেয়, কিমচি দেয়, সামান্য ফল, তারপরে ইয়গurt, এগুলো অনেক কিছুই দেয়। তো আজকে জিও তাড়াতাড়ি চলে আসছে স্কুল থেকে, ভাত না খেয়ে আসছে। তা আমি বলতেছি তুমি যে হঠাৎ করে চলে আসলা, ভাত খাইছো? বলতেছে না ভাত খাই নাই। সাথে সাথে আমি আবার রান্না করতে গেছি, কারণ প্রচণ্ড খিদা লাগছে। আর এই মাংসগুলো হচ্ছে কোরিয়ান হানু বিফ। এত তাড়াতাড়ি মাংসগুলো ভাজা হয়ে যায় তা একেবারে বলার মতো না। হালকা একটু তেলে সামান্য লবণ দিয়ে মাংসগুলো ভেজে নিয়েছি, তারপরে 2টা ডিম পোস্ট করে দিলাম, উপরে একটু লবণ দিলাম, আর চিন্তা করলাম চিজ একটু দিয়ে দিই। ঘরে একটু মাশরুম ছিল, সাথে একটু মাশরুম দিয়ে দিলাম। আর এই যে ডিমগুলো উঠায় নিলাম, ডিমের উপরে একটুখানি চিজ দিয়ে নেব, ও খুব পছন্দ করে। যেহেতু প্রচুর খিদা লাগছে, স্কুল থেকে আসছে, সকালে গেছে স্কুলে যখন দুপুরে ভাত খাইতে দেয় তখনও জিও কিন্তু খুব বেশি একটা ভাত খাইতে পারে না, কারণ ও অনেক খাবার বেছে বেছে খায়। স্কুলে দুপুরের খাবারে প্রায় সময় মাছ থাকবে, তারপরে নানান ধরনের স্যুপ থাকে যেগুলো শামুক দিয়ে করা হয়, ওই স্যুপগুলো তো খাবেই না। অক্টোপাসের কিছু সাইড ডিশগুলো থাকে, সেইগুলোও খাবে না। সুতরাং আমাকে সবসময় ঘরে কিছু খাবার রাখতে হয় যেগুলো অনেক তাড়াতাড়ি আমি করে দিতে পারি। আর খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটা রেডি হয়ে গেছে, খুব বেশি হইলে 10 মিনিট বা 12 মিনিট এরকম টাইম নেই আমি খাবার তৈরি করতে। খাবারটা দেওয়ার সাথে সাথে ও এসে বসছে আর খাইতেছে। অনেক মজা হয়েছে খাবার, কারণ আমি জানি যে ও কী খাবার খাইতে পছন্দ করে। যেহেতু মাছ খায় না, সেহেতু মাংস, ডিম বা একটা ওই যে সবজি জাতীয় কোনো কিছু দেব, এই হচ্ছে ওর খাবার। এর থেকে আর ভালো খাবে কি? আমার দেশের খাবার যদি একটু রান্না কইরা দেই।